এই কথা তো আপনারা সবাই জানেন যে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও দুর্যোধনকে দুটি বিকল্প দিয়েছিলেন। প্রথমটা হলো যুদ্ধে তিনি একা এক পক্ষের হয়ে লড়বেন, কিন্তু তিনি নিরস্ত্র থাকবেন, এবং দ্বিতীয় বিকল্প হলো ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাকে নির্বাচন করা, যে সেনা কখনোই যুদ্ধে পরাজিত হয়নি। দুর্যোধন নারায়ণী সেনাকে বেছে নিলেন এবং অর্জুন নির্বাচন করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। এখন প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ তো অস্ত্রহীনভাবে যুদ্ধে নেমেছিলেন, তাহলে এমন কোন যোদ্ধা ছিলেন যিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে 12টি ঘাতক তীর দিয়ে আঘাত করেন? আপনাদের বলে রাখি, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং সূর্যপুত্র কর্ণ ছিলেন। কিন্তু ওই সময় ঠিক কি হয়েছিল যাতে করে কর্ণ শ্রীকৃষ্ণের উপর 12টি ঘাতক তীর ছুটতে বাধ্য হয়েছিলেন? এই ঘটনাটি ঘটেছিল যুদ্ধের 17তম দিনে, যখন কর্ণ ও অর্জুন একে অপরের সম্মুখে ছিলেন। দুই ভাইয়ের মধ্যে হচ্ছিল ভয়ঙ্কর যুদ্ধ। দুই যোদ্ধাই একে অপরের উপর অসীম শক্তির প্রয়োগ করছিলেন। যুদ্ধে আকাশ বিস্ফোরণে ঢেকে গিয়েছিল। একে অপরের উপর অসংখ্য ঘাতক বাণ দিয়ে প্রহার করতে থাকেন। কর্ণের রণনীতি এটাই ছিল যে তিনি অর্জুনকে হত্যা করতে চাইছিলেন, এবং অর্জুনও ঠিক এটাই চাইছিলেন। এই দুইজনই একে অপরকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মানতেন। এইভাবে যুদ্ধ চলতে চলতে এক সময় এমনও হলো যখন কর্ণ অর্জুনকে পরাজিত করার জন্য সর্পবাণ প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন। এই তীর অর্জুনের উপর নিক্ষেপ করার জন্য তিনি অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন। বাস্তবে এই বাণ পাতাল লোকে থাকা অশ্বসেন নামক এক নাগ ছিলেন, যিনি অর্জুনের এক পরম শত্রু ছিলেন। তার শত্রুতার মুখ্য কারণ ছিল খাণ্ডববনে অর্জুন তার ঘরকে আগুনে ভস্ম করে দেন এবং বাকি সর্পদেরও সেখান থেকে বের করে দেন। কিন্তু অশ্বসেন ও তার মা সেই আগুনেই ফেঁসে যান। অশ্বসেন প্রাণে বাঁচলেও তার মা অর্জুনের তীরের প্রহারে মারা গেলেন। এই কারণের জন্যই অশ্বসেন অর্জুনকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন। মহাভারতের বিভিন্ন গ্রন্থে অশ্বসেনকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। কেউ বলেন অশ্বসেন, আবার কেউ তাকে তক্ষক নাগও বলেন। মুখ্য যুদ্ধের সময় অশ্বসেন প্রথম থেকেই কর্ণের বাণকে নির্বাচন করেন, কারণ তিনি জানতেন কেবলমাত্র কর্ণই পারবে অর্জুনকে হত্যা করতে। তিনি সুযোগের সন্ধানে ছিলেন। কর্ণকে সর্পবাণ প্রয়োগ করতে দেখে অশ্বসেন স্বয়ং তার তীরে বিরাজ করেন। কর্ণ অর্জুনের উপর তীর নিক্ষেপ করেন। অর্জুন ওই সময় বাণরূপধারী অশ্বসেনকে চিনতে পারেননি, কিন্তু তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে চিনে ফেললেন। তার প্রিয় অর্জুনকে প্রাণে বাঁচাতে শ্রীকৃষ্ণ তার চরণ দিয়ে রথকে ভূমিতে বসিয়ে দিলেন। রথের দুই চাকা মাটিতে বসে যায়। তীর অর্জুনের শরীরে লাগার বদলে তার মাথার মুকুট স্পর্শ করে বেরিয়ে যায়। এই প্রকারে শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় অর্জুনকে রক্ষা করেছিলেন। অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ রথের বসে যাওয়া চাকাকে উত্তোলন করার জন্য রথ থেকে নেমে পড়লেন। তখনই সুযোগ বুঝে কর্ণ অর্জুনের উপর প্রহার করতে শুরু করলেন, এবং তখনই ঢাল হয়ে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ। ওই সময় কর্ণের দ্বারা নিক্ষেপ করা 12টি ঘাতক তীর একের পর এক বিঁধে যায় শ্রীকৃষ্ণের শরীরে। এরপর সম্পূর্ণ সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ বাণের সব পীড়া সহ্য করে গেলেন। তারপর ভগবান অর্জুনকে অশ্বসেনের কথা বললেন। অর্জুন 6টি তীরের সহায়তায় অশ্বসেনকে টুকরো টুকরো করে দেন, এবং এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ সব পীড়া সহ্য করে তার পরম প্রিয় অর্জুনকে রক্ষা করেছিলেন।